আপনারা এত কিপটা কেন? একটা সাবস্ক্রাইব করতে কি আঙ্গুল ব্যথা হয়ে যায়? আমাদের চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করেন না, ভিডিও দেখে একটা লাইক দেন না, কমেন্ট করেন না। সো হ্যালো গাইজ, শুরু করি আজকের ব্লগ। সো আজ হচ্ছে মা এখন বিনি ভাত রান্না করার জন্য চাল গরম পানিতে দিয়ে দিচ্ছে। বিনি চাল আসলে গরম পানিতে না, এটা ঠান্ডা পানি। চালগুলো ধুয়ে জাস্ট দিয়ে দিচ্ছে। সো গাইস, আজকে রান্না হবে বিনি ভাত, তারপর এমনি ভাতও রান্না হবে। সবাই বিনি ভাত খাই না আমাদের বাসায়, এই জন্য এমনি ভাত আর দুটো রান্না হচ্ছে। তারপর রান্না হবে মুরগির ঝোল, একদম গ্রাম্য পদ্ধতিতে মুরগির ঝোল রান্না হবে। তারপর হচ্ছে গিমা শাকের ভর্তা, আলু দিয়ে গিমা শাকের ভর্তা। সো আপনারা দেখতে থাকুন। এখন হচ্ছে মা শাকগুলো ধুয়ে নিচ্ছে কেটে বেছে। এদিকে বিনি ভাতটাও হয়ে আসছে। বিনি ভাতের উপর দিয়ে দিছে একটা পলিথিন, যাতে ভাতটা ফুটে। এমনি ভাতটাও হয়ে আসছে প্রায়। এখন মা শাকের জন্য রসুন চেঁচে নিচ্ছে। এই যে কিমা শাক, এটা হচ্ছে আমাদের এখানে আলু দিয়ে ভর্তা করে, তারপরে ডালের মতো রান্না করে, আবার ডাল দিয়েও রান্না করে। আপনাদের ওখানে কীভাবে রান্না করে কমেন্টে জানাবেন। এগুলো হচ্ছে মাংস হচ্ছে আগে থেকে মেখে রাখছে মশলা দিয়ে। এখন এর মধ্যে দিয়ে দিছে পেঁয়াজ আর রসুন চেঁচে। এখন মা মাংসের জন্য আলু কেটে নিচ্ছে। আলুগুলো আগে থেকে সেদ্ধ করে রাখছিল। সো গাইস, আমাদের ভিডিও যার সামনে যাচ্ছে সে একটা ভিডিও দেখে একটা লাইক করবেন, ভালো লাগলে একটা কমেন্ট করে যাবেন। তারপর আরও ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটি সাবস্ক্রাইবে কিন্তু আমাদের অনুপ্রেরণা দেয়, আরও ভিডিও করতে ইচ্ছে করে সাবস্ক্রাইব করলে। মা এখন শাক কেটে নিচ্ছে কুচি কুচি করে। শাকের জন্য কেটে নিচ্ছে কাঁচামরিচ। তারপর এর মধ্যে আলু সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিচ্ছে একটু করে কচলে। শাক আর আলুগুলো একদম মিক্স করে নিচ্ছে। গিমা শাক তো অনেকভাবে রান্না করা হয়, আমার সব থেকে বেশি ভালো লাগে এভাবে রান্না করলে। এবার হচ্ছে রান্নার পালা। এবার ডেকচিতে দিয়ে দিচ্ছে তেল। এদিকে রান্না হবে মাংস, আর ওইদিকে শাক। মাংসের জন্য তেল দিয়ে দিচ্ছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছে পেঁয়াজ আর রসুন, দিয়ে দিচ্ছে ম্যারিনেট করা মাংস। এবার মাংসগুলো কিছুক্ষণ কষানো হবে, কিছুক্ষণ না অনেকক্ষণ কষানো হবে। মা বলে মাংস যত বেশি কষানো হয় ততই স্বাদ হয়। তো এদিকে হচ্ছে এখন শাকটা তেলের মধ্যে দিয়ে দিয়েছে রসুন, তারপর দিয়ে দিয়েছে শুকনো মরিচ আর তেজপাতা, তারপর মেখে রাখা শাক আর আলুগুলো দিয়ে দিচ্ছে। এখন দিচ্ছে লবণ। এইটুকুই, এখানে আর কিছু দেওয়ার প্রয়োজন নেই। সামান্য কয়েকটু উপকরণ দিয়ে অনেক ভালো, অনেক সুস্বাদু একটা রান্না হয়। কিন্তু আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন কমেন্টে জানাবেন। আর আপনারা এই শাকগুলো
কীভাবে রান্না করে খান সেটাও কমেন্টে জানাবেন। মা এখন পাটায় বেটে নিচ্ছে গরম মশলা। মশলা বাটা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছে একটা বাটিতে। মাংসের মধ্যে এখন দিয়ে দিচ্ছে মুরগির মাংসের মশলা। এবার দিয়ে দিচ্ছে সেদ্ধ করা আলু। দেখুন মাংসের কালারটা কি সুন্দর হয়েছে দেখতে। মাংস কষানো শেষ, এখন দিয়ে দিচ্ছে ঝোল। তরকারি প্রায় হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা, বেটে রাখা গরম মশলা। তারপর কিছুক্ষণ পর নামিয়ে নিব। হয়ে গেছে মুরগির মাংসের ঝোল। এবার ভাত খেতে বসে পড়লাম। এই যে গিমা শাক, এটা আমার খুব ফেভারিট। তারপর মাংসের ঝোল। শাক ভর্তাটা তো জাস্ট অসাধারণ হয়েছে খেতে। সো আপনাদের কেমন লাগলো? আপনারা একবার এভাবে রান্না করে দেখবেন, অনেক ভালো হয় সত্যি। সো গাইস, কেমন লাগলো আমাদের ভিডিও কমেন্টে জানাবেন, আর ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর আমাদের ভিডিও যদি আরও দেখতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এবার আমি মাংসের ঝোল নিয়ে নিলাম। সো গাইস, এতক্ষণ আমাদের ভিডিও দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।